মসজিদে দু একজন চারজন করে এতেকাপ করছেন। এই এতেকাপকারীদের সম্পর্কে আজ মোবাইলে বিভিন্ন সময় মসলা মসাইল জিজ্ঞাসা করা হচ্ছে। এই জন্য সেই সমস্ত জটিল প্রশ্নের উত্তরগুলি দেওয়ার জন্য আপনাদের সামনে এসেছি। যেমন একটি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে যে একজন ইমাম সাহেব এক জুমা মসজিদে ইমামতি করেন, কিন্তু সে বাড়ির পাশে জুমা মসজিদে এতেকাপ করতেছে। তো শুক্রবারের দিন সে জুমার নামাজ পড়ানোর জন্য সে মসজিদ যেতে পাবে কিনা? যদি যায় তবে তার এতেকাপ ভঙ্গ হবে না হবে না? এই সম্পর্কে ফকিহে মিল্লাত মুফতি জালালউদ্দিন আহমদ আমজাদি আলাইহি রহমা রিদওয়ান ফাতোয়ায়ে ফাইজুর রাসূল প্রথম খণ্ডের 534 পৃষ্ঠায় একাধিক রেফারেন্স সহকারে তিনি ফাতোয়া প্রদান করেছেন যে যদি কোনো ইমাম অন্য কোনো মসজিদে জুমার নামাজ পড়ায় আর বাড়ির পাশে জুমার মসজিদে এতেকাপ করে, তবে সেই মসজিদ থেকে যদি শুক্রবারের দিন জুমার নামাজ পড়ানোর জন্য যদি যায় তবে তার এতেকাপ ভঙ্গ হয়ে যাবে, তার এতেকাপ থাকবে না। কোনো ব্যক্তি পানিতে ডুবে মারা যাচ্ছে বা কোনো ব্যক্তি আগুনে পুড়ে মারা যাচ্ছে, এ অবস্থায় তাদেরকে বাঁচানোর জন্য যদি এতেকাপকারী বের হয়ে যায় তবে তার এতেকাপ ভঙ্গ হবে কি হবে না? তো এই সম্পর্কে ভারতবর্ষের উচ্চাঙ্গের ফিকহ শাস্ত্রবিদ ফকিহে মিল্লাত মুফতি জালালউদ্দিন আহমদ আমজাদি আলাইহি রহমা রিদওয়ান একাধিক কিতাবের রেফারেন্স সহকারে ফাতোয়া প্রদান করেছেন। ফাতোয়ায়ে ফাইজুর রাসূল প্রথম খণ্ডের 534 পৃষ্ঠার মধ্যে যে এতেকাপকারী ব্যক্তি যদি পানিতে ডুবে মারা যাচ্ছে বা আগুনে পুড়ে মারা যাচ্ছে, এমতো অবস্থায় তাদেরকে বাঁচানোর জন্য যদি মসজিদ থেকে বের হয় তবে তার এতেকাপ ভঙ্গ হয়ে যাবে। যদি এতেকাপকারী সাক্ষী দেওয়ার জন্য মসজিদের বাইরে যদি যায় অথবা যুদ্ধের জন্য মানুষদেরকে আহ্বান করার জন্য যদি মসজিদের বাইরে যায় অথবা অসুস্থ ব্যক্তিদেরকে দেখার জন্য বা নামাজে জানাজা পড়ানোর জন্য যদি মসজিদ থেকে বেরিয়ে যায় তবে এমতো অবস্থায় এতেকাপকারীর এতেকাপ ভঙ্গ হবে না হবে না? এই সম্পর্কে ফাতোয়ায়ে ফাইজুর রাসূল প্রথম খণ্ডের 534 পৃষ্ঠা এবং সদরুস শরিয়া আলাইহি রহমা রিদওয়ান বাহারের শরিয়াতের মধ্যে এবং ফাতোয়ায়ে আলমগীরের মধ্যে মসলা বর্ণিত হয়েছে যে এতেকাপকারী ব্যক্তি যদি সাক্ষী দেওয়ার জন্য মসজিদ থেকে যদি বেরিয়ে যায় অথবা যুদ্ধের জন্য মানুষদেরকে আহ্বান করার জন্য যদি বের হয় বা অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য যদি বের হয় বা জানাজার নামাজ পড়ার জন্য যদি বের হয় তবে তার এতেকাপ ভঙ্গ হয়ে যাবে। এতেকাপ ওয়াজিব ও সুন্নাতে মুআক্কাদা পালন করার জন্য কি রোজা রাখা জরুরি শর্ত? জি হ্যাঁ। এই সম্পর্কে ফাতোয়ায়ে ফাইজুর রাসূল প্রথম খণ্ড 535 পৃষ্ঠা, ফাতোয়ায়ে আলমগীরি প্রথম খণ্ড 197 পৃষ্ঠা, বাহারের শরিয়াত পঞ্চম খণ্ড 148 পৃষ্ঠা, ফাতোয়ায়ে শামী দ্বিতীয় খণ্ড 130 পৃষ্ঠায় মসলা বর্ণিত হয়েছে যে এতেকাফে ওয়াজিব এবং সুন্নাতে মুআক্কাদা পালন করার জন্য রোজা রাখা শর্ত, রোজা রাখা জরুরি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি কোনদিন রমজান মাসের শেষ 10 দিনে এতেকাফ করেছেন? জি হ্যাঁ। এই সম্পর্কে বুখারী শরীফ এবং মুসলিম শরীফে বিশুদ্ধ সনদে হাদিস শরীফ বর্ণিত হয়েছে যে নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম রমজান মাসের শেষ 10 দিন এতেকাফ করেছেন। 20 রোজা সূর্য অস্তমিত হওয়ার পর এতেকাফের নিয়তে মসজিদে যদি প্রবেশ করে তবে সুন্নাতে মুআক্কাদা আদায় হবে কিনা? এই সম্পর্কে সদরুস শরিয়া মুফতি আমজাদ আলী আলাইহি রহমা রিদওয়ান বাহারের শরিয়াতের পঞ্চম খণ্ডের 148 পৃষ্ঠায় মসলা বর্ণনা করেছেন যে 20 রোজা
সূর্য অস্তমিত হওয়ার পর যদি ইতিকাফের নিয়তে মসজিদ প্রবেশ করে তবে সুন্নাতে মুআক্কাদা আদায় হবে না, ইহা নফল হবে। ইতিকাফকারী যদি রোজা না রাখে তবে কি সুন্নাত আদায় হবে? এই সম্পর্কে বাহারের শরিয়াত পঞ্চম খণ্ডের 148 পৃষ্ঠায় মসলা বর্ণিত হয়েছে যে ইতিকাফকারী যদি রোজা না রাখে তবে তার সুন্নাত আদায় হবে না। জুমা আদায় করার জন্য অর্থাৎ জুমার নামাজ আদায় করার জন্য ইতিকাফকারী যেতে পারে কিনা? জি হ্যাঁ, এই সম্পর্কে বাহারের শরিয়াত পঞ্চম খণ্ডের 150 পৃষ্ঠায় মসলা বর্ণিত হয়েছে যে মসজিদে ইতিকাফ করতেছে সেই মসজিদে যদি জুমার নামাজ না হয় তবে পার্শ্বে জুমার নামাজ আদায় করার জন্য যেতে পারে। কেবলমাত্র গরমের কারণে গোসল করার জন্য যদি বের হয় অথবা শুক্রবারের দিন জুমার নামাজ আদায় করার জন্য যদি গোসল করার জন্য মসজিদ থেকে বের হয় তবে ইহা শরীয়তে জায়েজ কিনা? এই সম্পর্কে ফাতোয়ায়ে মারকাজি দারুল ইফতার 315 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে যে কেবলমাত্র গরমের কারণে গোসল করার জন্য যদি মসজিদ থেকে বের হয় অথবা শুক্রবারের দিন জুমার নামাজ আদায় করার জন্য যদি গোসল করার জন্য বের হয় তবে ইতিকাফকারীর জন্য ইহা জায়েজ নয়। ইতিকাফকারী কি চুপ থাকবে না কথা বলবে? দেখুন এ সম্পর্কে বাহারের শরিয়াত পঞ্চম খণ্ডের 153 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। দুররে মুখতারের রেফারেন্স দিয়ে বর্ণনা করেছেন যে ইতিকাফকারী ব্যক্তি না চুপ থাকবে না কথা বলবে, তবে কি করবে? তো তিনি বলেন যে ইতিকাফকারী কোরআন মাজিদ তেলাওয়াত করবে, হাদিস শরীফ পাঠ করবে, হাদিস শরীফ পড়বে, বেশি বেশি করে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করবে, ধর্মীয় শিক্ষা প্রদান করবে বা ধর্মীয় কিতাবাদি পাঠ করবে, মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তৎসহ অন্যান্য নবীগণের পবিত্র জীবনী পড়বে, আউলিয়া ইকরামদের জীবনী পড়বে, ধর্মীয় কিতাবাদি পড়বে, এইভাবে সময় অতিবাহিত করবে। তাবলিগি জামাত ইতিকাফের অবস্থায় মসজিদে যদি অবস্থান করে অর্থাৎ তাবলিগি জামাত এর লোক যদি ইতিকাফের নিয়ত করে মসজিদে অবস্থান করে তবে তাদেরকে অবস্থান করতে দেওয়া যাবে কিনা? এই সম্পর্কে ফাতোয়ায়ে ফাকিহে মিল্লাত প্রথম খণ্ডের 191 পৃষ্ঠায় মসলা বর্ণিত হয়েছে যে তাবলিগি জামাতের লোকজন যদি ইতিকাফের নিয়তে সুন্নি মসজিদে অবস্থান যদি করে তবে তাদেরকে অবস্থান করতে দেওয়া যাবে না, কারণ তাদের ভ্রান্ত মতবাদ দেওবন্দি সম্প্রদায়ের যে ঘৃণিত মতবাদ সেই মতবাদই হলো তাবলিগি জামাত ব্যক্তিদের মতবাদ, এই জন্য তাদেরকে মসজিদে অবস্থান করতে দেওয়া যাবে না। মোবাইল ফোন ইতিকাফকারী ব্যবহার করতে পারবে কিনা? এই সম্পর্কে ফাতোয়ায়ে মারকাজে তারবিয়াত ইফতা প্রথম খণ্ডের 244 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে ইতিকাফকারী মসজিদে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না, তার জন্য জায়েজ নয়। মসজিদের ছাদের ওপর সাহরি বা ইফতার করা কি? এই সম্পর্কে ফাতোয়ায়ে মারকাজে তারবিয়াত ইফতার প্রথম খণ্ডের 257 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে যে মসজিদের ছাদের ওপর সাহরি বা ইফতার করা জায়েজ নয়। জরুরাত ছাড়া মসজিদের ছাদের ওপরে চড়াই হচ্ছে ওঠাই হচ্ছে মাকরুহ, সুতরাং মসজিদে সাহরি বা ইফতারের ব্যবস্থা করবে না। মসজিদের পার্শ্বে কোনো খালি সংলগ্ন জায়গা থাকলে সেখানে ইফতারের ব্যবস্থা করবে। আর বিশেষ যদি মসজিদে ইফতার করার প্রয়োজন হয় তবে ইতিকাফের নিয়ত করে মসজিদ প্রবেশ করবে, মসজিদে জিকির ও আজকার তাসবিহ তাহলিল করবে, তারপরে খুব সতর্কতার সঙ্গে ইফতার করবে যেন মসজিদে খাদ্যদ্রব্য না পড়ে, মসজিদ যেন নোংরা না হয়। ইতিকাফকারী আযান ও সাহরির জন্য ঘোষণা করতে পারবে কিনা? যদি পায় তো কোথায় পাবে? তো এই সম্পর্কে ফাতোয়ায়ে আফজালুল মাদারিসের 95 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে যে ইতিকাফকারী ব্যক্তি ফানায়ে মসজিদে অর্থাৎ মসজিদ সংলগ্ন যে জায়গাতে মুসাল্লিগণ জুতো
চপ্পল চটি খুলে রাখে, এই রকম জায়গাতে ফানায়ে মসজিদে আপনার আজান দেওয়ার জন্য যেতে পারে বা সাহারির জন্য ঘোষণা করতে যেতে পারে, ইহা জায়েজ। ইতিকাফকারী অসুস্থ হলে চিকিৎসার জন্য ডাক্তারের নিকটে যে যদি যায় তবে তার ইতিকাফ ভঙ্গ হবে কি হবে না, এই সম্পর্কে ফতোয়া আফজালুল মাদারিস 90 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। ইতিকাফকারী ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে আর চিকিৎসার জন্য যদি কোনো ডাক্তারের নিকটে যায় তবে তার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। পুরুষত্বহীন ব্যক্তি বা হিজড়া ব্যক্তি যদি ইতিকাফ করে তবে ইতিকাফ করতে পাবে কিনা, এই সম্পর্কে ফতোয়ায়ে মারকাজি দারুল ইফতার 312 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে যে পুরুষত্বহীন ব্যক্তি অথবা হিজড়া ব্যক্তি যদি পুরুষের হুকুমে হয় তবে সে ব্যক্তি মসজিদে ইতিকাফ করতে পারে, তার জন্য ইতিকাফ করা জায়েজ। ব্রাদারান ইসলাম, ইতিকাফ কারিগণ এবং যারা মসজিদে ইতিকাফে রেখেছেন, আমি সমস্ত সুন্নি জনতার উদ্দেশ্যে বলবো যে মশলাগুলি অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আসসালামু আলাইকুম।